আজ শোনাবো একটা বহু প্রিয় গল্প, যে গল্পটা আমাকে ছোটবেলায় খুব ইনফ্লুয়েন্স করেছে বলতে পারি, এবং একথাও বলতে পারি গল্পটার কথা মনে পড়লে আজও যেন নিজেকে নতুন করে খুঁজে পাই। এক বয়স্ক ভদ্রলোক, মানে সম্পর্কে দাদু আর নাতি, সে নাতির হাতে ঘড়ি দিয়ে বলল, বহুদিনের পুরনো ঘড়ি, যাও তো দেখো তো এই ঘড়িটার মূল্য কে কি দিতে পারে। নাতি দৌড়াতে দৌড়াতে তার বাড়ির থেকে ঠিক পাশেই একটি ঘড়ির দোকান নতুন খুলেছে, তাকে গিয়ে দেখানো মাত্র দোকানদার হাসতে হাসতে বলল, এ তো বহুদিনের ঘড়ি, অচল ঘড়ি, এর জন্য 1 টাকাও আমি দিতে রাজি নই গো বাবা। বাচ্চাটি থ্যাংক ইউ বলে আরেকটু এগিয়ে গেল, গিয়ে দেখলো আরেকটা বড় ঘড়ির দোকান, সেখানে অনেক ধরনের ঘড়ি রাখা আছে, বেশ পুরনো দোকান। তারা ঘড়িটা দেখে বলল, এই ঘড়িটা তো বন্ধ, আমাদেরও কাজে লাগবে না, কিন্তু হতে পারে এই ধরনের ঘড়ি যদি কেউ সারাতে আসে, তার ক্ষেত্রে হয়তো আমরা এই ঘড়ির কিছু পার্টস কাজে লাগাতে পারি। ঠিক আছে, 1000-2 টাকা দেবো, ঘড়িটা দিয়ে যাও। বাচ্চাটি ঘড়িটা না দিয়ে আরেকটু এগিয়ে যায়। এইভাবে আরও 3-4টে দোকানে দেখানোর পর সবাই এই একই রকম উত্তর দেয়। সে তখন আরেকটু এগিয়ে দেখে বহু দিনের পুরনো একটি মিউজিয়াম। সেই মিউজিয়ামের গেটে সে সিকিউরিটিকে বলে, আমি ম্যানেজারের সাথে দেখা করতে চাই। সে ম্যানেজার এসে বাচ্চাটিকে বলে, হোয়াট ক্যান আই ডু ফর ইউ, আমি তোমার জন্য কি করতে পারি। বাচ্চাটি তার পকেট থেকে সেই ঘড়িটা যেই না দেখালো, সে তাকে ভেতরে নিয়ে গিয়ে ঘড়িটা নিয়ে প্রায় 1 ঘন্টা রিসার্চ ওয়ার্ক করলো। শুধু তাই নয়, ঘড়ির ভেতরে ঘড়িটির ম্যানুফ্যাকচারিং ইউনিটের ডেট দেখে সে জানালো এই কোম্পানির এই ঘড়িটি প্রথম যে 10টি ঘড়ি তৈরি হয়েছিল তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ওয়ান, এবং এই ঘড়িটির মূল্য আজকে বাজার দরে কম করে হলেও 20 লক্ষ টাকা। তুমি ঘড়িটা আমাকে দাও, আমাদের মিউজিয়ামে এটা রাখবো, এবং এর জন্য তুমি পাবে 20 লক্ষ টাকা। দাদু বাচ্চাটিকে আদর করে জানালো যে দেখো, যার মূল্য যে দেওয়ার সে কিন্তু ঠিক কিন্তু তার মূল্য দিল। অনেকটা আমাদের জীবনেও এরকম, আমরা অনেক সময় ভুল মানুষের কাছে আমাদের মূল্যায়ন করতে চাই। যেরকম ফেসবুক ইনস্টাগ্রামের বন্ধুর কাছে আমরা প্রমাণ করতে চাই আমি ভালো আর সে তোমাকে কতটা ভালোবাসে, যেটা টোটালি ফেক মোস্ট অফ দ্য টাইম। নট অনলি দ্যাট, অনেক সময় আমরা ফিজিক্যাল ফ্রেন্ডশিপকে অনেক বেশি গুরুত্ব দিই, হোয়ারাস মোরাল ভ্যালুসগুলোকে ফেলে দিতে মনে করি। অনেক সময় বাবা মার মূল্য আমাদের কাছে থাকে না, যেখানে বন্ধুর মূল্য কোটি টাকার থেকেও বেশি থাকে। আমাদের এই পুরনো ঘড়িটার মতন বাবা মাও কিন্তু কয়েক হাজার কোটি টাকা দিয়েও কেনা যায় না। এরকম বহু মানুষ আছে যারা বাবা মা কী সেটা বোঝার আগেই বাবা মাকে হারিয়েছে, তারা জানে বাবা মার মূল্য কী। আর অনেক সময় যাদের বাবা মা কন্টিনিউয়াস একটা কথার জায়গায় 3 বার বলে, অনেক বাচ্চাই আছে বাবা মাকে সহ্য করতে পারে না। আমি জানি না আপনি কোন ক্যাটাগরিতে পড়েন। আমার ইচ্ছা, আমার উদ্দেশ্যটা বড় কথা না, বড় কথা আমি চাই আপনার মূল্যায়ন যাতে মানুষ করে, সেই জন্য নিজেকে ডেভেলপ করুন, নিজের ভেতরের ইউনিকনেসগুলোর উপর কাজ করুন। আপনি জানবেন একদিন না একদিন আপনার মূল্যায়ন হবেই, কিন্তু নিজেকে ফোকাস রাখতে হবে, নিজেকে তৈরি করতে হবে, আর সব সময় ভাঙা গড়ার খেলার উপর বিশ্বাস রাখতে হবে। তার কারণ জীবন মানে খালি গড়া না, জীবন মানে ভাঙা আর গড়া। আপনি একটা পাথরের টুকরের মতন, হতে পারে ছেনি হাতুড়ির আঘাতে কষ্ট হলেও, কিন্তু আপনি যখন মূর্তির মতন শেপ পাবেন, লোকে আপনাকেই সম্মান করবে। বিশ্বাস রাখলে সব হয়, বিশ্বাস না থাকলে কোনো কিছুই হয় না। বিশ্বাস রাখুন, আপনিও হয়ে উঠবেন মূল্যবান। থ্যাংক ইউ, নমস্কার।